শীতের প্রকোপে দিনাজপুরের হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এর মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যা সবচেয়ে বেশি। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সদর জেনারেল হাসপাতালে আছেন রিপোর্টার গোলাম নবী দুলাল। সরাসরি যাচ্ছি তার কাছে। শীতের প্রকোপ অনেক বেশি, বিশেষ করে হিমেল হাওয়ার কারণে এখানে তাপমাত্রা যে পারদ আজকে নেমে দাঁড়িয়েছে 12.3 ডিগ্রি সেলসিয়াস। বিশেষ করে বাতাসের যে গতিবেগ সেটি কিন্তু 3 কিলোমিটার। এই কারণে এই যে ঠান্ডা প্রচণ্ড, এই ঠান্ডার কারণে আপনার শীতজনিত রোগে শিশু এবং প্রবীণরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। আমরা লক্ষ্য করেছি বেশ কিছুদিন ধরে এই অঞ্চলে আপনার শিশুরা শীতজনিত রোগে, বিশেষ করে শ্বাসকষ্ট, নিউমোনিয়া, সর্দি, কাশি, ডায়রিয়ায় তারা আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছে। আমি এই মুহূর্তে দিনাজপুর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে রয়েছি। এখানে যারা ভর্তি হয়েছেন এবং যারা অভিভাবক রয়েছেন তাদের কাছ থেকে যেটা তথ্য নিয়ে জেনেছি যে ঠান্ডার কারণে শিশুরা বিশেষ করে ডায়রিয়া এবং শ্বাসকষ্ট তারা আক্রান্ত হয়েছেন এবং প্রাথমিক অবস্থায় তারা চিকিৎসকের কাছে পরামর্শ নিয়েছেন। যারা বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন তারা অনেকে কিন্তু আপনার চিকিৎসা নিয়ে গেছেন এবং যারা একটু বেশিতে আক্রান্ত হয়েছেন এবং ডাক্তারের পরামর্শ নিয়ে তারা হাসপাতালের এই শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছেন। আরও পাশে 3টি ওয়ার্ড রয়েছে যেখানে শিশুরা ডায়রিয়া এবং প্রবীণরাও আপনার ভর্তি রয়েছেন। দিনাজপুরে মোট আপনার এই শহরের মধ্যে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল আছে, দিনাজপুর সদর হাসপাতাল এবং অরবিন্দ শিশু হাসপাতাল। আমরা মোটামুটি সব হাসপাতালগুলোতে শিশু রোগীর সংখ্যায় আমরা সবচেয়ে বেশি দেখেছি এবং চিকিৎসকরা যেটা বলছেন যেহেতু এই সময়ে যে ঠান্ডা যে বাতাস, এই বাতাসের প্রকোপের কারণে শিশুদের আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। তারা যেটা পরামর্শ দিচ্ছেন এই সময়ে তারা ঠান্ডা না লাগানো এবং গরম কাপড় পরা এবং গরম খাবার খাওয়ানোর পরামর্শ দিয়েছেন এবং তারা যে বলছেন যে সতর্কতার সঙ্গে শিশুদের রাখতে হবে, কারণ এই সময়টাতে শিশুরা যদি ঠান্ডায় আক্রান্ত হয় তাহলে বিশেষ করে নিউমোনিয়া আক্রান্ত শিশুরা সবচেয়ে কষ্টে পায়। এবং এখানে চিকিৎসার যে ব্যবস্থা, যেটা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যেটা আমরা কথা বলেছিলাম, তারা বলছে যে মাঝে মধ্যে রোগীর সংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়ার কারণে তাদের চিকিৎসা দিতেও কিন্তু খুব হিমশিম খেতে হয়। কারণ দিনাজপুর এই সদর হাসপাতাল মেডিকেল বাদ দিয়েও কিন্তু দিনাজপুরের 13টি উপজেলায় যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো তো রয়েছে, সেই কমপ্লেক্সগুলোতেও আপনার শিশু আক্রান্তের সংখ্যা আমরা অনেক বেশি লক্ষ্য করছি। এবং যে বিষয়টা তারা বলছেন যে এই সময়কালীনকে সবাইকে সব বয়সের যারা বয়সে রয়েছেন তাদেরকে সতর্ক অবস্থা থাকার জন্য, কারণ শীতের যে প্রকোপ সেটা কিন্তু প্রতিদিনই কিন্তু আপনার বাড়ছে। তো আমার কাছ থেকে শিশু হাসপাতালের সর্বশেষ তথ্য এই ছিল। সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরে।